আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2023 সালে এসএসসি পরীক্ষা আসা ঢাকা বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছে, নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়? সুক্রোজ, ইউরিয়া, ভিনেগার, ফরমালিন। কোনটি প্রস্তুত করতে বলছে? তো সুতরাং এখানে আমাদের, যদি আমরা সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে যদি পরিণত হয়, সেক্ষেত্রে আমার লাগে যে ইনভার্টেড এনজাইম লাগে। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আপনার জাইমেজ এনজাইমের প্রভাবে ইথানল তৈরি হয়। ইথানলকে আপনার অ্যাসিটোব্যাক্টরের প্রভাবে আমার ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার তৈরি হয়। 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার তৈরি হয়। তো সুতরাং আমার সুক্রোজ কিন্তু ভেঙে ফেলছি, গ্লুকোজ এবং সুক্রোজকে জাইমেজ এনজাইম দিয়ে আমি আলটিমেটলি ভিনেগার তৈরি করতেছি। তো সুতরাং এখানে আমার সঠিক অ্যান্সার হচ্ছে, আমি কি প্রস্তুতের জন্য ব্যবহার করতেছি? ভিনেগার প্রস্তুতের জন্য। এর সঠিক অ্যান্সার ভিনেগার হবে। নিচের কোনটি মৃৎখাত ধাতু? যদি গ্রুপ ওয়ান ধরা হয়, গ্রুপ ওয়ান লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে যে খাদ ধাতু। আর গ্রুপ টু তে যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় মৃৎখাত ধাতু, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। তো সুতরাং এখানে মৃৎখাত ধাতু হবে ক্যালসিয়াম। আর এখানে সিলিকন হচ্ছে যে আপনার গ্রুপ 14 যে মৌলগুলো, এগুলো 14 নম্বরের সিলিকন থাকে। এখানে এটি হচ্ছে যে আপনার অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। আর আপনার যেটা গ্রুপ 15, এখানে আমার নিট্রোজেন থাকে, নাইট্রোজেন, ফসফরাস। এটা হচ্ছে যে নিট্রোজেন গ্রুপের মূল, এটি হচ্ছে যে অর্ধপরিবাহী, আর এটি হচ্ছে যে ক্ষার গ্রুপ, আর এটা হচ্ছে যে মৃৎ গ্রুপ। ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হয় কোনটি? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় রেডন। এখানে সঠিক অ্যান্সার রেডন হবে। আর হিলিয়াম আমাদের কি বলে যে আলোকসজ্জায়, নিয়ন আলোকসজ্জা এবং কি আর্গন, আর্গনেরও ব্যবহার রয়েছে। আহ্বায়ক নীতির বিকল্প রূপ কি? আহ্বায়ক নীতির বিকল্প রূপ হচ্ছে 1:2:2p, 2s3, 2p। এখন 2s হচ্ছে 2+0, n+l এর মান তো সুতরাং 2, তারপরে হচ্ছে যে 3s, 3p। তারপর যে হচ্ছে 2p-র ক্ষেত্রে আসে যে 2+2p এর মান আসে যে n+n এর 2+1=3, সমান আগে 2 তে যাবে, তারপর যে হচ্ছে 3 তে যাবে। এভাবে n+l এর মান হিসাব করে আগে এটাতে যাবে, তারপর যে এটাতে যাবে, তারপর 2p, তারপর 3 যাবে, 3+0। তো এখানে 3, এখানেও 3, 2p তেও 3, 3s-এও 3। তো এই ক্ষেত্রে n এর মান যার কম সেখানে আগে যাবে, n এর মান কম হচ্ছে 2p তে। তাহলে এইভাবে n+l এর মান নিয়ম মানা হয়। আর 2x2 এর মান মানা হয় s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে, যেমন 2x2, 0+1 সমান 2, s অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে এই নিয়মের ক্ষেত্রে। আর হচ্ছে শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, যেমন প্রথম শক্তি স্তরে থাকে যে 2n² হচ্ছে যে 2n² বা 2, আর দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 2, 2s² সমান 8টা থাকে। এটি হচ্ছে যে প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে। আর এটি হচ্ছে যে n+l এর নিয়ম, আর এটি হচ্ছে যে
অরবিটাল গুলোতে কয়টা ইলেকট্রন থাকে সেটা নিয়েও। নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? আমরা যদি দেখি তড়িৎ ধনাত্মক মৌলের ক্ষেত্রে এখানে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। আমরা যদি সোডিয়াম ও ম্যাগনেসিয়াম দেখি, সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস, তারা ইজিলি মানে তাদের ধনাত্মকতা হওয়ার প্রবণতাটা বেশি। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে আর যদি আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাস দেখি, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 3s2, আর এখানে হবে যে আর্গন, ক্যালসিয়ামে আর্গন 4s2। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের একটা অরবিটাল পূর্ণ, তাই ম্যাগনেসিয়াম ধনাত্মক হওয়ার প্রবণতাটা খুবই কম দেখায়, কিন্তু ক্যালসিয়ামটা বেশি দেখাবে, কারণ ক্যালসিয়াম পরবর্তী পর্যায়ের মূলত এটি ইলেকট্রন বেশি এবং কি শক্তি স্তর বেশি হওয়াতে এর সাথে প্রোটন নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা কম, তো সুতরাং এক্ষেত্রে একটি তীব্র তড়িৎ ধনাত্মক হওয়ার প্রবণতা ক্যালসিয়ামের বেশি, ম্যাগনেসিয়াম হবে, সুতরাং এখানে ম্যাগনেসিয়ামের সবচাইতে কম। সঠিক অ্যান্সার ম্যাগনেসিয়াম। বরকিয়ের সূত্র অনুযায়ী সক্রিয় ভর হিসাবে নির্দেশ করে দুইটা জিনিস, একটা হচ্ছে যে মোলার ঘনমাত্রা, আর একটা হচ্ছে আংশিক চাপ। একটা হচ্ছে আংশিক চাপ। নিচের কর্মমূল গুলো একই পর্যায়ে যায় তো, এখানে দেওয়া আছে গ্রুপ ওয়ানে আছে লিথিয়াম এবং সোডিয়াম। তারপর 18 দেওয়া আছে যে আর্গন এবং রেডন। 13 দেওয়া আছে যে অ্যালুমিনিয়াম এন্ড গ্যালিয়াম। আর আমরা যদি দেখে 4 নাম্বার পর্যায়ের আছে যে আমার ম্যাঙ্গানিজ এবং আয়রন, আর বাকিগুলো বিভিন্ন গ্রুপের বিভিন্ন পর্যায়ের, আলাদা আলাদা পর্যায়ে। তো তারা একই পর্যায়ের আছে শুধু ম্যাঙ্গানিজ আর আয়রন। এখানে সঠিক অ্যান্সার ম্যাঙ্গানিজ এবং আয়রন। রিডবার্গ ধ্রুবকের মান কত? রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 1096780 পার মিটার। তো এখানে এটা যদি আমি সংক্ষিপ্ত আকারে লিখি 10⁷, তাই এখানে সঠিক অ্যান্সার এটি। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো বিক্রিয়াটি শেষ হবে না, বিক্রিয়াটি কখনোই শেষ হবে না। উভয় দিকে বিক্রিয়ার হার সমান হয় না। বিক্রিয়ার হার উভয় দিক থেকে সমান হয়। প্রভাবকের ভূমিকা নেই, কিন্তু সাম্য অবস্থায় আসার প্রবণতা আছে, সেটার সঠিক অ্যান্সার সি নাম্বারটা। অণুজীবের বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন? জলীয় পরিবেশ প্রয়োজন। আর অণুজীবের বাধার জন্য প্রয়োজন হচ্ছে অম্লীয় পরিবেশ। এটা হচ্ছে যে বাধার জন্য, আর এটা হচ্ছে যে বৃদ্ধির জন্য। যেমন ভিনেগার বাধা দেয় অম্লীয় পরিবেশে, আমরা দেখতে পাই, ওই কারণে অণুজীবের বৃদ্ধি কম হয়। নিচের কোনটি আর্দ্রতা শোষণ করে? আর্দ্রতা শোষণ করে চিনি এবং লবণ। এখানে সঠিক অ্যান্সার হবে চিনি। কোন কণাটির স্থায়িত্ব সবচাইতে কম? আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা হচ্ছে যে স্থায়ী কণা। এরা বাদে আর বাকি যেগুলো আছে, আর কিছু আছে বাড়ি কণা, আর হচ্ছে যে বাকিগুলো হচ্ছে যে অস্থায়ী কণা। এখানে অস্থায়ী কণা হচ্ছে মেসন। ভিনেগার কি রূপে খাদ্য সংরক্ষণ করে? ভিনেগার হাইড্রোজেন প্লাস আয়ন দানের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে। এর সঠিক অ্যান্সার 4 নাম্বারটি। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সবচেয়ে সক্রিয় স্তরে
সবচেয়ে সর্বশেষ সক্রিয় স্তরের ইলেকট্রন বিন্যাস। এখানে আমরা এটা 2s2 257, আমরা একটা দেখছি ফ্লোরিন, এটা দেখছি ক্লোরিন, এটা দেখছি ব্রোমিন, এটা দেখছি আয়োডিন। আমরা যদি এখানে লক্ষ্য করি, ক্লোরিনের হচ্ছে যে তৈরি ঋণাত্মকতা 4, ক্লোরিনের 3, তারপর হচ্ছে যে ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.5। অর্থাৎ আকার বাড়ার সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতা কমতেছে, আকার বাড়ার সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতা কমতেছে। সুতরাং এখানে সঠিক অ্যান্সার ক্লোরিন। তড়িৎ ঋণাত্মকতা আবার একই কথা, আকার বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কমে। তড়িৎ ঋণাত্মকতা সঠিক কম কোনটি? তো সুতরাং এক পর্যায়ের মৌল যত সামনে যাচ্ছে তার আকার বাড়তেছে। সিজিএমের আকার সর্বোচ্চ, তারপরে হচ্ছে যে রুবিডিয়ামের আকার, তারপর তার থেকে ছোট হচ্ছে যে পটাশিয়াম, তার থেকে ছোট সোডিয়াম, একেবারে ছোট লিথিয়াম। যেহেতু ছোট লিথিয়াম, তাহলে যার আকার কম তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর যার আকার বড় তার তড়িৎ ঋণাত্মকতা কম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আকার বাড়ার সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতা কমছে। তাই এখানে সঠিক অ্যান্সার ক নম্বর। কোন শক্তি স্তরের স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী দেখা যায়? লাইমেন। লাইমেনে আমার নিম্ন শক্তি স্তর হচ্ছে N সমান 1, আর হচ্ছে যে N2 সমান 2, 3, তারপরে যতটা আছে এখানে 7 থেকে 1-এ আসছে। আর লাইমেনে দেখা যায় ইউভি বর্ণালী। আর আমার বামারে দেখা যায় N1 সমান 2, N3 সমান 3, 4, 5, যত আছে তত, এরপর এটসেট্রা অসীম পর্যন্ত। আর হচ্ছে যে এখানে আমি যদি দেখি ফ্র্যাকশন, N1 সমান যদি আমি 1 দেখি, N1 সমান 3 ফ্র্যাকশন, তাই N2 সমান 4, 5, 6, একেবারে অসীম পর্যন্ত। এখানে দেখা যায় ফ্র্যাকশনে দেখা যায় আইআর রশ্মি, আর ভিজিবল বা দৃশ্যমান দেখা যায় বামারে। এখানে বলছি ইউভি, ইউভি দেখা যায় লাইমেনে, যেখানে নিম্ন শক্তি স্তর 1। তো তার একটি হচ্ছে যে আমার ইউভি হবে। আর এটা হচ্ছে যে পার্সেন্ট সিরিজ, এটা আইআর বর্ণ দেখা যায় অবলোহিত বা ইনফ্রারেড। আর হচ্ছে যে এখানে 2 নম্বরে বামার, এটি ভিজিবল বা 2 নম্বরে আসলে যে কারণ এটি বামার, এটা হচ্ছে যে দৃশ্যমান বা ভিজিবল রে। আর হচ্ছে যে এটি হচ্ছে পার্সেন্ট আবার আইআর বা ইনফ্রারেড, আইআর ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি দেখা। 17 নম্বর, নিচের কোন জোড়াটি বাফার দমন দেখায়? হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড হবে না, নাইট্রিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড হবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস হবে না। অর্থাৎ এগুলো সবল অ্যাসিড, সবল অ্যাসিড, আর হচ্ছে যে সবল অম্ল, সবল অম্ল, আর সবল ক্ষার দেখতেছি। কিন্তু আমার লাগবে উইক অ্যাসিড অর উইক বেস প্লাস সল্ট। এখানে আমি উইক অ্যাসিড পাইছি, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অ্যাসিড। তো সুতরাং এটি হচ্ছে যে আমার উইক অ্যাসিড, এবং কি 5-7 লবণ পেলাম। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে ক নাম্বারটি। আমার তারপর হচ্ছে ইলেকট্রনে পূর্ণ হওয়ার জন্য অরবিটালের কোন ক্রমটি সঠিক? আমরা যদি দেখি এখানে কি কি আছে, 4s, 3p, 4p, 5s। 4s সমান হচ্ছে যে 4, 3p সমান 3 + 1 সমান 4, তারপর হচ্ছে যে 4p সমান হচ্ছে 4।
ফোর প্লাস 1 5 আর হচ্ছে 5 + 0 = 5। ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার অরবিটালের ক্রম কোনটি? প্রথমে যাবে আমার কোথায়? ফোর আছে, তারপর যাবে 3D আবার কোথেকে আসলো? ওখানে 3D একটা আছে। 3D হচ্ছে যে 3 + 2 = 5। তো সুতরাং আমার প্রথমে 4-এ যাবে, তারপরে 5-এ যাবে। 5-এর মধ্যে সবসাথে যেহেতু তিনটে আছে, এই তিনটা 5-এ 3D এবং কি 4p 5s, এই তিনটার সমান আমি 5 পাইতেছি। তো এখানে 3D তে আগে যাবে, যে n এর মান যার কম তার কাছে আগে 3D তে আগে যাবে, তারপর 4p তে যাবে, তারপরে 5s এ যাবে। তো সুতরাং তারপরে এই যে প্রথমে 4s এ যাচ্ছে, তারপর 3D তে যাচ্ছে, তারপর 4p তে যাচ্ছে, 5s এ যাচ্ছে। তো তার সুতরাং সঠিক ক্রমাঙ্ক খ নম্বরটা। যদি একটি এক মোল গ্যাসীয় আধানকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করে, তাহলে তাকে আয়নীকরণ শক্তি বলে। আর 1 মোল গ্যাসীয় মোলকে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে যদি ঋণাত্মক আয়নে পরিণত করা হয়, তখন তাকে ইলেকট্রন আসক্তি বলে। Ax2 এর দাব্যতা S হলে দাব্যতার গুণফল কত? অনেক সুন্দর একটি কোয়েশ্চেন। X2 = X হলে A প্লাস X2 A2 + 2x মাইনাস আইটি উৎপন্ন হবে, তাহলে এখানে S হবে, এখানে 2s হবে। তো সুতরাং টিএসপি হবে যে আমার S × 2s²। আমরা জানি এখানে হবে S × 4s²। সুতরাং অ্যান্সার হবে 4s³ তাহলে এখানে অ্যান্সার হবে খ নাম্বারটা। P2 প্লাস Q2 থেকে 2p হলে এবং কি ΔS প্লাস প্লাস, যেহেতু এটি তাপহারী বিক্রিয়া, উদ্দীপকের বিক্রিয়াটির চাপের প্রভাব কিরূপ হবে? আমি যদি এখানে আমি দেখছি বিক্রিয়ক 2 মোল এবং কি উৎপাদ 2 মোল। এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো বিক্রিয়ার প্রভাব নেই। যেমন A+B থেকে যদি আমার সি উৎপন্ন হয়, এক্ষেত্রে কিন্তু আমার সবগুলো গ্যাসীয়। এক্ষেত্রে যদি আমার চাপ বাড়ানো হয়, তাহলে আমার সি বাড়বে, উৎপাদ বাড়বে এবং কি বিক্রিয়ার সামনের দিকে যাবে। আর যদি আমার এ প্লাস এ থেকে যদি আমার B+C হয়, তাহলে কিন্তু আমার উৎপাদ বাড়বে। এক্ষেত্রে যদি আমি চাপ বাড়াই, তাহলে আমার বিক্রিয়ক বাড়বে এবং কি এই বাড়বে, বিক্রিয়া বামে যাবে, পশ্চাৎমুখী হবে। আর যখন উভয় সমান থাকবে, A+B থেকে C+D হবে, দুই পাশে মোল সংখ্যা সমান থাকবে, তখন চাপের কোনো প্রভাব থাকবে না। তো সুতরাং এখানে চাপের কোনো প্রভাব নেই। এই উদ্দীপকের বিক্রিয়াটি হচ্ছে P2 + Q2 + 2p মনে হয়। যদি আরেকবার দেখে আসি। হ্যাঁ, এটি উদ্দীপকের বিক্রিয়ার কেপি ও কেসি লেখো। আমরা জানি কেপি সমান কেসি RT ΔN। ΔN সমান আমরা জানি N2 - N1। এখানে N2 হচ্ছে মোট উৎপাদ মোল, তারপরে হচ্ছে যে মোট বিক্রিয়ক মোল। তো সুতরাং উৎপাদ মোল যদি 2 হয়, বিক্রিয়ক মোল -2 সমান 0। তা আমরা দেখতে পারি কেপি সমান কেসি RT 0।
সুতরাং কেপি সমান কেসি, এখানে সঠিক অ্যান্সার হবে কেসি। কেপি সমান কেসি, গ নাম্বারটি। গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? গ্রিন সর্বোত্তম অ্যাটম ইকোনমি। এটি কেন? কারণ হচ্ছে যে আমার সর্বোচ্চ উৎপাদ পেতে হবে। আমার একটা বিক্রিয়কের গ্রিন কেমিস্ট্রিতে মূল সত্য হলো সর্বোচ্চ উৎপাদ পেতে হবে, আর সর্বোচ্চ উৎপাদ পাওয়ার নির্দেশক হচ্ছে যে আমার অ্যাটম ইকোনমি। ওই কারণে আমাকে অ্যাটম ইকোনমিকে বলা হয় গ্রিন কেমিস্ট্রি অধিক তাৎপর্যপূর্ণ নীতি। তারপরে হচ্ছে যে এখানে H2SO4 0.05 মোলার H2SO4 এর পিওএইচ কত? 2H প্লাস হবে, আর হচ্ছে যে প্লাস SO4 2 মাইনাস হবে। আমরা জানি তো, সুতরাং এখানে আমাদের হবে, এখানে দেওয়া আছে এটা 0.05, 2 × 0.05 আর সমান 5 × 10 × 10⁻², সমান আমার 10 - 1 আছে। আর হচ্ছে যে আমার লগ, আমরা জানি হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। লগ 0.1 যদি দিই, তা আমার এখানে আছে 1। এটা যদি আমি পিওএইচ বের করি তাহলে 14 - পিএইচ, 14 - 1 সমান 13। এখানে সঠিক অ্যান্সার ডি নাম্বারটি, 13। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়নিক গুণফল 1 × 10⁻⁻14 হলে স্থির প্লাস আয়নের মানের ক্ষেত্রে কোনটি সঠিক? সুতরাং এইচ প্লাস OH মাইনাস হলে আমরা জানি যে এখানে 10⁻⁻14 সমান কেডব্লিউ। এটা আমরা জানি। যেহেতু পানির বলছে তাহলে H+H+ হবে, কিন্তু 10⁻⁻14 থাকবে। H+ স্কয়ার সমান 10⁻⁻14। সুতরাং H+ সমান 10⁻⁻7। সঠিক অ্যান্সার বি নাম্বারটি। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য।